হ্যালো সকলকে, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি দেখাচ্ছি তোমাদের একটা দোকানের কথা বলবো। না, আমি প্রমোশন করছি না একদমই। এটা আমার জন্য আমার বর আজকে ভালোবেসে খাবারটা নিয়ে এসেছে। এটা ফার্স্ট টাইম খাচ্ছি। নাস্তা বাইটস, এটা হচ্ছে রাজারহাটে অবস্থিত। আমরা কোনোদিনও খাইনি। আমরা বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলের খাবার তোমার টেস্ট করে থাকি। তো এটা আজকে প্রথমবার খাবো। আমি জানি না এটা কেমন হবে। ও মাঝে মধ্যে বরের ভালোবাসা পেলে মন্দ লাগে না, আর যখন কিছু রান্না না করে এই খাবারটা খাওয়া যায় তখন আরও বেশি ভালো লাগে। অনেক কিছু এনেছে, আমি জানি না কী কী এনেছে। একটার পর একটা ডাব্বা আর কি বের করেই যাচ্ছি। তো এটা এইগুলো কী কী আছে আমি জানি না, তোমাদের দেখাচ্ছি কী কী আছে। এটা ভাত বোঝা যাচ্ছে, আর এগুলো কী কী আছে বুঝতে পারছি না। বাবা, অনেকটা মনে হচ্ছে যেন জন্মদিনের খাওয়া খাচ্ছি। হ্যাঁ, মানে জন্মদিনে ন্যাচারালি এরকম মা সাজিয়ে গুছিয়ে দিত। আমার বিয়ের পরে আমার বড় কিন্তু রান্না করতে পারে না ঠিকই, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কিন্তু ভালো ভালো খাবার খাওয়ায় অনেক কিছু। তো আজকে মনে হচ্ছে সেটা ভাত। ও আচ্ছা, ভেজ ডাল এটা, যেটা আমার সবসময় প্রিয়। চাটনি আছে, একটা টমেটো চাটনি, আর আছে একটা মিশানো ভেজ তরকারি। এটা মনে হচ্ছে কী দিয়ে করেছে জানি না, তবে দেখে ভালোই মনে হচ্ছে। আর এটা তো আমার প্রিয়, মানে আমার কিছু না থাকলে এটা দিয়ে আমি খেয়ে নিতে পারবো ঝুড়ি ঝুড়ি করে। আলু ভাজা, আর আছে মাটন। মটনের ঝোলটা দেখেই মনে হচ্ছে না জানি কত টেস্ট হয়েছে। এমনি তো রূপবতী, এবার খেয়ে দেখতে হবে কেমন গুণবতী। আলু দিয়েছে 2 পিস, আর সঙ্গে দিয়েছে 3 পিস মটন। এবার দেখতে হবে খেয়ে। ও হ্যাঁ, একটা পাঁপড় ভাজাও ছিল, যেটা ফয়েলে দিয়েছিল। পাঁপড়টা নেওয়ার সময় কিন্তু মনেই হচ্ছিল খুব কড়কড়ে আছে, একদম বাড়িতে যেমন ভাজার পরে থাকে সেরকম অবস্থা। এগুলো নিয়ে নেই, আমি ভাতটা নিয়ে নিচ্ছি। এবার সব কিছুই নিয়ে নিতে হবে একটু একটু করে, আর খেয়ে বলবো তোমাদের কেমন লাগলো আর কি। কারণ যেহেতু আমি প্রথমবার খাচ্ছি। হুম, ভেজ ডালে কিন্তু প্রচুর পরিমাণে ভেজ আছে, এবং পাঁপড়টাও নরম হয়ে যায়নি, কারণ ওরা এতে দিয়েছিল। তো দারুণ খেতে। এখানে এবার আলু ভাজার পালা। এই ভেজ ডাল আর আলু ভাজা দিয়ে আমি পুরোটা খেয়ে নিতে পারি, কিছু করার নেই। কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু আছে, তো সবই খেয়ে দেখতে হবে, টেস্ট করে দেখতে হবে। আমি যেহেতু প্রথমবার খাচ্ছি তোমাদের বললামই, তো এটা খেয়ে নিই এটা দিয়ে। হুম হুম টেস্ট সম্পর্কে কিন্তু কোনো কথা হবে না, তার সঙ্গে এটা লঙ্কাও দিয়েছে। হুম এই ভেজ ডালের সঙ্গে আলু ভাজা, যেটা আমার সবসময় প্রিয়, তার সঙ্গে বাদাম আর শুকনো লঙ্কা অর্ধেক কামড় দিয়ে দিয়েছি। অসাধারণ লাগছে খেতে, মনে হচ্ছে একটা লেবু নিয়ে বসলে হতো। দারুণ। ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়া শেষ। এইবার নেব হচ্ছে তোমার এইটা। আমি জানি না এটা কেমন খেতে, একটা মিক্স ভেজ, আমি জানি না এর মধ্যে। হ্যাঁ, আলু, গাজর, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, একটা বড়িও দিয়েছে। এটা দিয়ে আবার খেয়ে দেখতে হবে। শিম, মানে মিশানো তরকারি একটা, কেমন জানি না। হুম এটাও খেতে দারুণ। গোটা বড়ি দেখো, আমার বড়ি তো সবসময় ফেভারিট। হুম এটাও দারুণ খেতে। তো এটাতে খেয়ে নিই।
ঘন্টটা ছিল ভীষণ ভালো। আর বড়ি খেতে ভালোবাসি ন্যাচারালি, মানে তরকারি এত বড়ি দেয় না, দোকানে তো দেয় না। আমি 3খানা বড়ি পেয়েছি এবং বড়িগুলো ভীষণ ক্রাঞ্চি ছিল, মানে ভিজেওছে আবার ক্রাঞ্চি। এইবার খাবো মটন, এবার মটনের পালা। মটনের ঝোলটা একদম বাড়ির লাল পাতলা ঝোলের মতো। জানি না টেস্ট কেমন হবে, আশা করা যায় ভালোই হবে, কারণ প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। দেখ আমার এই পিসটা দিয়েছে, সঙ্গে আলু আছে। দেখ এটা খেয়ে বলতে হবে কেমন। দারুণ, এটাও খেতে দারুণ। আর মটনের পাতলা ঝোল আমার খুব একটা ভালো লাগে না, আমি খুব ঘন ঝোলই পছন্দ করি, কিন্তু এদের মটনটা খুব টেস্টি। এটা খেতে খুব ভালো ছিল। দারুণ। সবশেষে ছিল বাকি চাটনিটা, এবার চাটনিটা খেয়ে খাবারটা শেষ করি। আর তোমাদেরকেও একটা নতুন ঠিকানা দিয়ে দিলাম, নতুন রেস্তোরাঁর ঠিকানা দিয়ে দিলাম, তোমরাও এটা ট্রাই করে দেখো, সত্যিই খুব ভালো। আর আমার এটা কেমন লাগলো জানিও।